তো আজকের টাইটেল তো আমরা সবাই জানলাম, এআই ফর রিসার্চার্স, স্কোপ, বাউন্ডারিজ এবং এথিক্স। তো এইটার একটা সাবটাইটেল আমি অ্যাড করছি, সেটা হচ্ছে আমরা আসলে এইটা থেকে কি জানবো, অ্যাওয়ারনেস, এবং এটার থেকে যে ইন্টিগ্রেটের বিষয়গুলো আছে আমরা নিজেদেরকে কিভাবে ইন্টিগ্রেট করতে পারি, এবং সেই সাথে আমাদের কিছু অ্যাওয়ারনেস দরকার আছে। এবং আমরা কিছু লাস্টে কিছু ভিডিও দেখব এবং ছোট 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 কাট ভিডিও দেখব, যে এক একটা এআই টুল এই রিসার্চের কাজে কিভাবে আমাদেরকে আসলে হেল্প করতেছে বা কিভাবে আমাদেরকে হেল্প করতে পারবে। সেটা রিসার্চ লিটারেচার রিভিউ হতে পারে, গ্রামাটিক্যাল কিছু জিনিস হতে পারে, বা লেখায় আমাদেরকে এআই কিভাবে হেল্প করে, সেগুলো আমরা কিছু ভিডিও দেখব। আর আমার পরিচয় অলরেডি আপনারা ধন্যবাদ জানেন, সেটা দিয়েছিলেন রিয়েশ। ইউটিউবে। এটা আসলে তেমন এআই ফর নতুন করে বলার রিসার্চার। কিছু নেই। জি। তো প্রথমে আমরা জানি যে আসলে এই টকটা আমরা কেন দিব, আজকের এই কথাটা আসলে আমাদের কেন লাগবে। তো এখানে দেখেন দুইটা লাইন আপনারা দেখতে পাচ্ছেন, কিন্তু এই পেজে আরো কয়েকটা লাইন আছে, আমি ওগুলো আপাতত অফ করে রাখছি। তো এই লাইনটার প্রথম যে লাইনটা আপনারা এখন দেখতে পাচ্ছেন, সেটা হচ্ছে পারপাসটা কি। পারপাসটা হচ্ছে আমরা কিন্তু কোনো হাইপের জন্য না। মানে এআই এখন এমন একটা অবস্থায় চলে গেছে যে যে কোনো কোম্পানিতে বা সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং কোম্পানিগুলা বিশেষ করে, বা টেক ইন্ডাস্ট্রি গুলো যেগুলো আছে, টেকনোলজিক্যাল ইন্ডাস্ট্রি, তারা যেটা করতেছে যে সব জায়গায় তারা এআই এআই এআই, মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স টার্মটা এমন একটা অবস্থায় চলে গেছে যে এইটা থাকলে অনেক কিছু, এটা না থাকলে কিছু না। মানে একটা আবহ সৃষ্টি করা হয়েছে। ঠিক আছে। আচ্ছা ভাইয়া, আপনারা একটু মিউট করে দেন, তাহলে আমাদের সবার জন্যই মনে হয় ভালো হয় আর কি। ঠিক আছে, আমরা একটু মিউট থাকি। আচ্ছা, আমি মিউট করে রাখতেছি। জি। আচ্ছা। তো কিন্তু আমাদের কাজটা কি, আসলে আমরা রেসপন্সিবল ইউজ করব। এবং আজকের এই ইয়েটার কারণটা হচ্ছে, এই প্রেজেন্টেশনের সবচেয়ে বড় উদ্দেশ্যটা হচ্ছে এটাই, যে আমরা যেন রেসপন্সিবল ইউজ করি। কারণটা হচ্ছে আমরা যদি দেদারসে এআই এর সাথে কনভারসেশন করি, বা এর সাথে এআই কে সাথে নিয়ে আমরা আগাইতে থাকি, আমাদের অ্যাসাইনমেন্ট বানাই ফেললাম, ইয়ে বানাই ফেললাম, সব বানাই ফেললাম, কোড করা যায়, কোড করে একটা ওয়েবসাইট ডেভেলপ করা যায়, একটা ওয়েবসাইট ডিজাইন করা যায়, অনেক কিছু করা যায়, কিন্তু আমি নিজে কিছু শিখতেছি কিনা, এই জিনিসটা নিজেকে প্রশ্ন করতে হবে। ঠিক আছে। তো এই যে দেখেন, আমি যে কথাগুলো বলতেছিলাম, 2025 সালে দাঁড়ায় এখন আমাদের অবস্থাটা এমন হয়েছে যে আমরা সব জায়গায়, কিন্তু আমাদের কাজটা কি, আমাদের কাজটা হচ্ছে রিসার্চ। তো রিসার্চের মধ্যেও এআই টুলস এভরিহোয়ার, মানে চলে আসছে, বিভিন্ন জায়গায় চলে আসছে। আপনি শুধু রিসার্চ করবেন তা না, রিসার্চে যে প্রজেক্ট করবেন, রিসার্চের ইমপ্লিমেন্টেশন করবেন, আপনি হাইপোথেটিক্যালি যে জিনিসটা মাথায় আনছেন, যে আইডিয়াটা জেনারেট করছেন, সেটাও দেখা যাচ্ছে যে কোনো না কোনোভাবে আমরা এআই এর মাধ্যমে সলভ করা যায় কিনা সেটার দিকে আমরা চিন্তা করি অনেক সময়। ওকে, তারপর যাই আজকের টকে। যে তিনটা টার্ম ছিল, স্কোপ, বাউন্ডারিজ এবং ইথিক্স। আমরা যারা এখানে উপস্থিত আছি, আমরা অনেকে, আমি সবার বয়স বা কোন ব্যাচে কিভাবে আছেন আপনারা সেটা তো আমি জানি না, তারপরেও আমরা যদি বলি যে আমরা সবাই ফিউচার রিসার্চার্স। তো রিসার্চের একটা মেইন গোল হচ্ছে কিছু প্রশ্নের উত্তর দেওয়া। তাহলে এখানে দেখেন আমাদের কাছে একটা প্রশ্ন চলে আসছে, হোয়াট এআই ক্যান ডু। সো আমরা এটা নিয়ে কথা বলবো, যে আমাদের সাথে এআই আমাদেরকে কিভাবে কিভাবে হেল্প করতে পারে বিভিন্ন জায়গায়, এবং কি কি টুল আছে সেগুলো আমরা দেখবো, অনেকগুলো টুলের নাম জানবো আজকে আমরা। ঠিক আছে। এটা হচ্ছে আমাদের স্কোপের বিষয়টা আসতেছে। তারপর আসতেছে হচ্ছে বাউন্ডারিজ। বাউন্ডারিজে যে প্রশ্নটা আসছে, হোয়াট এআই মাস্ট অর শুড নট ডু, মানে এআই যেটা করতে পারবে না, শুধু লিমিটেশন না কিন্তু, এআই সেটা করতে পারবে না। এআই সেটা করতে পারবে না, যেমন ধরেন আমাদের চিকেন বিরিয়ানি খাইতে ইচ্ছা করছে, বা হচ্ছে বিফ বিরিয়ানি খাইতে ইচ্ছা করছে, খুব ভালো কথা, কোনো সমস্যা নাই। রান্না করতে হবে, বাজার করতে হবে, রেসিপি জানার জন্য 10টা 15টা রেসিপি আছে, কোনটাই জানার দরকার নেই, আমি স্কোপে যাবো তখন। স্কোপে গিয়ে আমি তাকে বলবো যে আমাকে একটা সুন্দর চিকেন বিরিয়ানির রেসিপি দাও, আমাকে একটা সুন্দর বিফ বিরিয়ানির রেসিপি দাও। এআই আমাকে সে জায়গায় হেল্প করতে পারবে, কিন্তু এআই তো আমাকে চিকেন বিরিয়ানি রান্না করে দিতে পারবে না। দ্যাট ইজ দ্য বাউন্ডারি। আমাদেরকে বুঝতে হবে জিনিসটা, প্র্যাকটিক্যাল লাইফ দিয়ে যদি আমরা বোঝার চেষ্টা করি। এআই কিন্তু আমাকে একটা সুন্দর দার্সুল কোরআন বানিয়ে দিতে পারবে, আপনি একটা আয়াত দিবেন ওকে, আপনি কনটেক্সট দিবেন ওকে, আপনি কন্টেন্ট দিবেন, সবকিছু দিবেন, সুন্দর করে আমরা যেভাবে দার্সে কোরআন রেডি করছি, যেভাবে বইয়ের নোট রেডি করছি, সব করে সুন্দর করে বানায় দিবে। কিন্তু সেটা আমি মনের মধ্যে উপলব্ধি করছি কিনা, সেটাকে আমি লেকচার হিসেবে বানাইতে পারছি কিনা, সেটা আমি 8-10 জন মানুষের কাছে পৌঁছতে পারছি কিনা, সেই গোলটা কিন্তু এআই করে দিবে না। এবং সেটা সে করতে পারবেও না যদি আমি আপনি কাজ না করি। ওকে ফাইন, তারপরে আমরা চলে যাই, কথা এগুলো আরো আসবে, ইথিক্স। এবং এইটাই হচ্ছে আমাদের মেইন জায়গা, হাউ টু ইউজ এআই রেসপন্সিবলি।
কিভাবে আমরা এটাকে দায়িত্ব সহকারে ব্যবহার করতে পারি এবং ইথিক্সের সাথে ব্যবহার করতে পারি। ঠিক আছে, সামনে যাই চলেন। কেন ম্যাটার করে এটা? আচ্ছা, অনেকগুলো কথা চলে আসছে অলরেডি। প্রথম কাজ হচ্ছে, বর্তমানে এআই টুলের যেই এক্সপ্লোশন, এটাকে আমি একটা এক্সপ্লোশন টার্ম দিচ্ছি, কারণটা হচ্ছে এটা কাইন্ড অফ এক্সপ্লোশন, কারণ এত বেশি চলে আসছে সামনে যে এখন এটা ম্যাটার করে এটা নিয়ে আলোচনা করার জন্য আমাদের আসলে এই জিনিসটা খুবই জরুরি, এটা সম্বন্ধে জানা। ঠিক আছে, তারপরে হচ্ছে আমাদের রিস্ক আছে কিছু। তো যখনই কোনো কিছুতে আমরা রিস্ক, মানে সরি, যখনই আমরা কোনো কিছু দেখি যে সামনে আসছে, একটা সুযোগ আসছে, একটা সম্ভাবনা আসছে, নতুন পসিবিলিটি আসছে, অপরচুনিটি আসছে, খুব ভালো কথা, কিন্তু তখনই সেখানে কিছু রিস্ক থাকে। প্রত্যেকটা ভালো সুযোগ, ভালো অপরচুনিটি যাই আসুক, সেখানে কিছু না কিছু রিস্ক থাকে যদি আমরা সেটাকে রেসপন্সিবলি হ্যান্ডেল করতে না পারি। এবং সেই রিস্কগুলোর মধ্যে কি কি রিস্ক আছে, একটা হচ্ছে প্লাজিয়ারিজম। এই টার্মটা মোরলেস আমরা সবাই জানি। কারণটা হচ্ছে এটা, যারা আমরা ইউনিভার্সিটিতে পড়তেছি মোরলেস সবাই আমরা প্লাজিয়ারিজম টার্মটার সাথে পরিচিত। আমরা ফ্রড টার্মটার সাথেও পরিচিত, মানে নেগেটিভ অর্থে ব্যবহার করা হয়, এটা হিউম্যান বিং এর ক্ষেত্রে হোক অথবা এআই যেহেতু ইন্টেলিজেন্স, এর আগে শুধু আর্টিফিশিয়াল, সো ইটস অলসো সামথিং রিলেটেড টু দ্যাট, তাহলে এটার মধ্যে একটা ফ্রডুলেন্টের বিষয় থাকতে পারে। মাঝখানে একটা পয়েন্ট দেখতে পাচ্ছেন, সেটাকে বলে হচ্ছে হ্যালুসিনেশন। হ্যালুসিনেশন টার্মটাও হিউম্যানের সাথে জড়িত, রাইট? এই হ্যালুসিনেশন এআই টুলে মারাত্মকভাবে হয়। এতটাই মারাত্মকভাবে হয়, আমরা আজকে দেখব যে এটা খুবই মারাত্মক। ঠিক আছে, এনিওয়ে, ডিটেলসে যা জানবো আমরা একটু পরে। তারপর যেটা আসতেছে সেটা হচ্ছে অপরচুনিটিস, স্পিড, সাপোর্ট, অ্যাক্সেসিবিলিটি। খুবই স্বাভাবিক কথা, এটা খুব ভালো কথা, এবং এই জন্য আমাদের ম্যাটার করে, আমাদের জানতে হবে অপরচুনিটি গুলো সম্বন্ধে। লাস্ট বাট নট দ্য লিস্ট, এই গ্রোয়িং ইনস্টিটিউশনাল রেসপন্স, আমরা কেউ কেউ হয়তো বা এটা সম্বন্ধে জানি, এলসভিয়ার টার্মটা হয়তো বা শুনছি, তারপরে হচ্ছে আপনার স্প্রিঙ্গার আছে, তারপরে সিওপি একটা অর্গানাইজেশন আছে যারা রিসার্চ পাবলিকেশন নিয়ে কাজ করে, এবং একটা আছে আইট্রিপল। আইট্রিপলের নাম তো মোরালেস আমরা সবাই জানি। আমরা এসিএম এরও কিছু এক্সাম্পল আজকে দেখবো এখানে। আদার্স কিছু ইউনিভার্সিটির থিসিস সাবমিশনের বিষয়ে যেই ইয়েগুলো দরকার হয় সেটাও আমরা এখানে দেখবো ইনশাল্লাহ। ঠিক আছে, আচ্ছা, পরেরটায় চলে যাই। ওকে, এখানে দেখেন নিচে আমি কয়েকটা রেফারেন্স এর অ্যাড করছি। ঠিক আছে, রেফারেন্সের আমি অ্যাড করে রাখছি, তার মানে আমি এখানে যে বিষয়গুলো নিয়ে কথা বলবো এগুলো অলরেডি রিসার্চ আকারে পাবলিশড হয়ে গেছে, মানে এআই টুল নিয়ে যে এখন রিসার্চ হচ্ছে, যে টুলগুলোর কি অবস্থা সেগুলো নিয়ে রিসার্চ হচ্ছে, এবং সেগুলো আমি এগুলো থেকে কালেক্ট করছি। আমি আপনাদেরকে রেফারেন্সের লিস্টে দিয়ে দেবো, এই প্রেজেন্টেশনে অ্যাড করতে পারি নাই। এনিওয়ে, রিডিং অ্যাসিস্ট্যান্স হিসেবে আমাদেরকে হেল্প করতে পারে কি কি টুল? এক নম্বরে আছে এলিসিড, তারপর সাইস্পেস, পেটাল এআই, আরো অনেক আছে, কিন্তু এগুলো হচ্ছে বর্তমানে ভালো একটা অবস্থানে আছে। তারপর যেমন ধরা যায় কিছু বিষয় আমি ইনসাইট জানতে চাই, আচ্ছা আমি কি একটু দেখতে পারি যে যেমন ধরা যাক একটা টুল আছে, এই টুলের আর কি কি ভালো দিক আছে, খারাপ দিক আছে, যে কোনো টুল হোক সেটা, বা কোনো একটা পার্টিকুলার বিষয় নিয়ে আপনি কিছু চিন্তা করতেছেন, আমি কিছু একটা চিন্তা করতেছি, যেমন ধরা যাক জুম প্ল্যাটফর্ম, হোয়াট টাইপ অফ প্ল্যাটফর্ম ইজ ইট, এটার আরো কিছু ইনসাইট আমি জানতে চাই, বা কোনো একটা রিসার্চ প্রবলেম আছে সেটার কিছু ইনসাইট জানতে চাই, তো সেগুলোর জন্য আমাদেরকে জুলিয়াস এবং অ্যাটলাস হেল্প করতে পারে। তারপর যে কোনো কিছু সামারাইজিং এর জন্য, বা হচ্ছে একটা পেপার, বিশাল পেপার আমাকে স্যার পড়তে দিছে, ম্যাডাম পড়তে দিছে, ও মাই গুডনেস, ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এত বড় পেপার কেমনে পড়বো, আমি তো পেপারে কিছুই বুঝতে পারতেছি না, আর ইংলিশের যে ছড়াছড়ি, এটাকে আমি সামারাইজ করে ফেলতে পারি। কিভাবে সামারাইজ করতে পারি? এলিসিটের মাধ্যমে, সাই সামারির মাধ্যমে, সাই স্পেস কো পাইলটের মাধ্যমে। ঠিক আছে, আরো অনেকগুলো আছে, যেমন চ্যাট জিপিটিও আমাদেরকে হেল্প করতে পারে একটা পেপারকে সামারাইজ করার জন্য। বাট আমি তো ফার্স্টে আমরা যেটা বলছিলাম যে অনেকগুলো টুল আছে, তো সেখানে হচ্ছে আপনার এলিসিড, সাই সামারি, সাই স্পেস, এগুলো একটু ভালো অবস্থানে আছে সামারাইজিং এর জন্য। আরো অনেক আছে টুল, আমরা সামনে দেখবো। ব্রেন স্ট্রমিং এর জন্য, যে কোনো একটা কিছু নিয়ে যখন আমরা আগাই সামনের দিকে, তো স্বাভাবিকভাবে আমাদের যে কোনো একটা আইডিয়া বা আপনার কাছে একটা মোটিভেশনাল কোনো একটা থিঙ্কিং আসছে যেটা নিয়ে আপনি সামনে আগাইতে চাচ্ছেন, বা কোনো একটা স্টার্ট আপ দেওয়ার প্ল্যান আপনি করতেছেন বা আমি করতেছি, তো তখন সেটা নিয়ে আমাদের ব্রেন স্টর্মিং এর প্রয়োজন হয়, সোট অ্যানালাইসিসের প্রয়োজন হয়, সেটাকে একটু ড্রাফটিং করার প্রয়োজন হতে পারে। তো সেসব জায়গা থেকে আমাদেরকে চ্যাট জিপিটি, জেনি এআই এবং জুলিয়াস হেল্প করতে পারে। তারপর আসছে হচ্ছে, যেমন বর্তমানে আমি
কোনো একটা কিছু ট্রেন্ড বাইর করতে চাই, যারা এখানে ইউটিউব ব্যবহার করেন বা ইউটিউবের চ্যানেলগুলো নিয়ে ঘাটাঘাটি করেন বা ইউটিউব দেখেন রেগুলারলি, সেখানে দেখবেন যে কিছু কিছু জিনিস আছে, ট্রেন্ডের বিষয় আছে। তারপর যেমন ধরেন যে টুইটারের যাদের অ্যাকাউন্ট আছে বা এক্স বর্তমানে, তো সেখানে দেখবেন যে ট্রেন্ড আইটেমগুলোকে সুন্দর করে একটা সাইডে ডান কলামে থার্ড কলামে রেখে দিছে, কারণ টুইটার হচ্ছে কি তিনটা কলাম দিয়ে ভাগ করা। যদি আমরা টুইটারের ইন্টারফেসটা ডেস্কটপ বা কম্পিউটারে বসে দেখতে চাই, তো সেখানে এটা একটা অ্যানালিসিসের প্রয়োজন আছে। তো সেটার জন্য দেখা যায় যে সাইটটা ভালো। ঠিক আছে, তো সাইটের আরো কিছু ভালো দিকও আছে, যেমন সাইটেশন করার জন্য, রেফারেন্সিং এর কাজ করার জন্য সাইট খুব ভালো। আচ্ছা, তারপর আছে কি লিট ম্যাপস আছে, এটার কনটেক্সটটা বোঝার জন্য, এটা গ্রাফিং, একটা ভিজুয়ালাইজেশন যদি দেখতে চাই আমরা, ঠিক আছে, এগুলোর জন্য এই টুলগুলো ভালো অবস্থানে আছে। এবং এগুলো আমরা কোথা থেকে জানতে পারতেছি? এগুলো কিন্তু আমরা ডিরেক্টলি জানছি না, বরং আমরা জানতে পারতেছি এই যে নিচের যে তিনটা আছে, চারটা রেফারেন্স দিছি আমি, আরো অনেক জায়গা থেকে আছে, তো আমি চারটা অ্যাড করছি এখানে। তারপর কোনো একটা কিছুকে আপনি কনভার্ট করতে চাচ্ছেন, ঠিক আছে, যেমন ধরা যাক যে আমরা একটা স্পেসিফাই নামে যে ইয়েটা আছে, সেটা দিয়ে আমরা অডিও কনভার্ট করতে পারি আমাদের কোন একটা বইকে বা কোনো একটা লিখিত অংশকে। তারপর আছে হচ্ছে পেপার পাল নামে একটা আছে, সেটা দিয়ে আমরা গ্রামার ইউজ করতে, গ্রামাটিক্যাল ইরর ধরার জন্য ইউজ করতে পারি। তারপরে হচ্ছে আপনার লেখাটার কনটেক্সট কেমন আছে, ক্ল্যারিটি ঠিক আছে কিনা, ইন্টিগ্রিটি ঠিক আছে কিনা, রিডার ভালোভাবে পড়তে পারছি কিনা বা পড়তে পারবে কিনা, সেই জিনিসগুলো পেপার পাল আমাদেরকে হেল্প করতে পারে। তো এগুলোর কিছু লাইভ ডেমো আমরা দেখবো সামনে। আচ্ছা, এখানে দেখেন, এখানে আমি হচ্ছে একটা ছবি অ্যাড করছি। তো এখানে অনেকগুলো টুল দেখা যাচ্ছে। এই যে এতক্ষণ আমরা যে নামগুলো জানলাম, এর মধ্যে এইগুলা চলে আসছে অনেকগুলোই। তো এই যে আমরা এই টুলগুলো যদি আমরা ছবিটা যদি জানতে পারেন, আপনি যদি বুঝতে পারেন, তাহলে আপনার মাথায় চলে আসবে যে বর্তমানে কি কি টুল আছে। আরো অনেক টুল আছে, ঠিক আছে। তো সামনে আরো বেশ কিছু আইকন দেখবো আমরা। তো তার আগে, একটু আগে যে কথাগুলো বলছি ওগুলার আরেকটা সারমর্ম এখানে দেখতে পাচ্ছি আমরা, আরো বেশ কিছু নাম সহ। ঠিক আছে, বিশেষ করে যেমন ধরেন এই যে জেনারেলাইজ ভিজুয়ালাইজেশন, বর্তমানে ভিজুয়ালাইজেশন খুবই জরুরি একটা জিনিস। আমরা ছোটবেলায় গ্রাফ আঁকছি না, গ্রাফ বানাইছি এক্স ওয়াই যে ইয়েগুলা, ওগুলা কিন্তু কি গ্রাফটাই। কিন্তু আমি যদি কোনো একটা ডাটা থেকে অ্যানালিসিস করে একটু ভিজুয়ালাইজ করে দেখাতে চাই, তখন সেখানে আমাদেরকে এআই কিভাবে হেল্প করতে পারে, সে জায়গায় আমাদেরকে লিট ম্যাপস হেল্প করতে পারে, বহরিয়াম হেল্প করতে পারে, রিসার্চ র্যাবিট হেল্প করতে পারে, ঠিক আছে। তা আরো অনেকগুলোতেই কিন্তু গ্রাফ করা যায়, যেমন চ্যাট জিপিটিও কিন্তু সুন্দর গ্রাফ বানায় দিতে পারে, বা গ্রাফের জন্য সে আপনাকে পাইথনের কোড দিতে পারে, আর এর কোড দিতে পারে, বিভিন্ন ধরনের ইয়ে করতে পারে। তারপরে হচ্ছে ইন্টারেক্টিভলি আপনি কোনো একটা পেপারকে রিড করবেন ইন্টারেক্টিভের সাথে, তখন আপনাকে সাইজ স্পেস কোপাইলট অথবা হচ্ছে স্কলারসি ব্যবহার করতে পারেন। তো এগুলো আমরা কি করতে পারি যে, এই যে স্কলারসির আইকনটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন, তো এগুলো আমরা কি করতে পারি যে আহ কোনো একটা পেপারের সাথে নিজেকে বা কোনো একটা আইডিয়া জেনারেশন করার সময় আমরা যদি এই টুলগুলোর ব্যবহার জানতে পারি, টুলগুলোকে যদি আমি ব্যবহার করতে পারি, তাহলে খুবই দেখবেন আপনি সহজে জিনিসটা বুঝতে পারতেছেন। ঠিক আছে, এখন স্যার বা ম্যাডাম ক্লাসে একটা বিষয় লেকচার দিয়ে গেল, খুব ভালো কথা। আপনি একটু টয় এক্সাম্পল বা হচ্ছে একটা বাচ্চাকে যদি বোঝাতে হয় ক্যালকুলাসের মতো একটা জটিল বিষয়, বা হচ্ছে ল্যাপ্লেস ট্রান্সফরমেশন, অথবা ইঞ্জিনিয়ারিং এর কোনো একটা বা ফিজিক্সের কোনো একটা কঠিন সূত্র, একটা ছোট বাচ্চাকে আপনি বুঝাবেন। আমি একটা ছোট বাচ্চাকে নিউটনের তৃতীয় সূত্র বুঝাবো, এখন আমি ওকে একটা ঘুষি দিলাম, ও আমাকে একটা ঘুষি দিল, ওকে বলে দিলাম এই দেখো সমান ও বিপরীত প্রতিক্রিয়া হয়ে গেল, কিন্তু সমান তো হয় নাই, কারণ বাচ্চার ঘুষি আর আমার ঘুষিতে এক হবে না। তাহলে এখানে একটা প্রবলেম আছে। তাহলে বাচ্চাকে বোঝানোর জন্য কিভাবে বোঝানো যেতে পারে, এই জিনিসটা আমি এআই এর কাছ থেকে শিখে নিতে পারি। এরকম আপনারা এক্সপ্লোর করার চেষ্টা করবেন, ঠিক আছে। তখন দেখবেন যে এই যে বাকিগুলো যে কথাগুলো বলা হয়েছে, এরকম অনেকগুলো দেখবেন যে আপনি টুলের ব্যবহার করার মাধ্যমে বুঝতে পারতেছেন, ঠিক আছে। ওকে, তো এগুলো কিন্তু আমাদের স্কোপ, আমরা কিন্তু সব পজিটিভ অপরচুনিটি গুলো জানতেছি, হ্যাঁ। তো যে কোনো কিছু যদি বুঝতে হয়, আমরা দেখা যাচ্ছে যে কোনো একটা দেশে অ্যাপ্লাই করব, আপনি এআই কে কিন্তু ফুললি ফলো করতে পারবেন না। ফুললি ফলো করলে আবার বিপদে পড়বেন, ঠিক আছে। তা আমি সামনে এটা আমরা আসবো, কিন্তু বর্তমানে শুধু স্কোপ গুলা জানি আমরা, যে কোনো একটা কিছুকে অ্যানালাইজ করার জন্য, যেমন কোয়ালিটেটিভ ডাটা। কোয়ালিটেটিভ ডাটা কি, যেগুলো হচ্ছে আপনার রিয়েল টাইম ডাটা বা এই টাইপের যে ডাটাগুলো আছে, মাই আর এ, মাই রিসার্চ অ্যাসিস্ট্যান্ট, তারপরে হচ্ছে কোয়েরকস, এআই অ্যাটলাস, এরা আপনাকে এগুলোতে খুব ভালো হেল্প করতে পারবে, ঠিক আছে। কোনো একটা কিছুর সাইটেশন অ্যানালিসিস করবেন আপনি, যে রেফারেন্সিং করছে, তাহলে দেখেন এই যে সাইট অথবা এই যে কানেক্টেড পেপারস, দেখাই যাচ্ছে যে একটা পেপার একটা পেপারের সাথে কানেক্টেড কিভাবে হয়, সেই জিনিসগুলো আমাদেরকে দেখাই দিবে। একই সাথে লিট ম্যাপসও অলমোস্ট সিমিলার কাজ করে, কারণ এই যে আপনি এখানে দেখতে পাচ্ছেন লিটারেচারকে ম্যাপিং করে দেয়, ঠিক আছে। আচ্ছা, সামনে যাই। এখানে
আমরা আহ, 10টা প্যারাফ্রেসিং টুলের সম্বন্ধে জানবো। প্যারাফ্রেসিং, ওই যে বলছিলাম একটা কথা যে প্লেজারিজম, প্লেজারিজ তো করা যাবে না, জানা কথা। কিন্তু প্লেজারাইজ তো করতে চাইও না আমরা। কিন্তু আমি যদি আরেকজনকে রেফারেন্স দিয়ে একটা কথা বলতে চাই, যেমন আমাদের সাব্বির ভাই এই কথাটা বলছে, আমাদের লাবিব ভাই অমুক কথা বলছেন। আমরা ছোটবেলায় একটা কথা পড়ছি, দুইটা উক্তির প্রকারভেদ পড়ছিলাম, মনে আছে? প্রত্যক্ষ উক্তি, পরোক্ষ উক্তি। তাহলে প্রত্যক্ষ উক্তি মানে কি, আপনাকে ডাবল সাইটেশন কোট দিয়ে ওইটাকে বলে দিতে হচ্ছে যে এটা অমুক ভাই বলছেন, লাবিব ভাই বলছেন। তা না হলে কিন্তু মিসকোট হয়ে যাচ্ছে। যদি লাবিব ভাই এটা না বলে থাকে, যদি সাবির ভাই না বলে থাকে, তাহলে কি হয়ে যাবে, এটা মিসকোট হয়ে যাবে। তখন অনেক সময় কি হয়, পরোক্ষোক্তি হয়ে যায়। ঠিক আছে, তার মানে হচ্ছে আপনি পরোক্ষভাবে বলবেন, কিন্তু তাকে আবার কোটও করে দেবেন, রেফারে করে দিবেন। তো এই কাজটা করার সময় আমাদের কিভাবে প্যারাফ্রেজ করা যায়? এখন দেখেন, এই যে প্যারাফ্রেজিং যে করবেন, সেটা কোন কোন লেভেলে করা যায়, যেমন আমি এখানে কিছু ক্যাটাগরাইজ করছি। প্রথমে আপনারা টুলের একটা ছবি দেখেন, এবং এই টুলের যে ছবিগুলো এখানে দেখতে পাচ্ছেন আপনি, এই ছবিগুলো আমি নিচ্ছি হচ্ছে আমাদের একজন ফাহিম উল্লাহ, উনি একজন প্রফেসর, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, বর্তমানে অস্ট্রেলিয়াতে ইউনিভার্সিটি অফ অ্যাডিলেডেতে আছেন। আর এআই টুল নিয়ে ভালোই কাজ করেন উনি, মানে উনি নিজে ডেভেলপ করেন না, বাট এক্সপ্লোরেশন করেন এবং ওনার স্টুডেন্টদের সাথে উনি এগুলো ইয়ে করেন আর কি। আমি ওনার ডিটেলস আরো দিব সামনে, কারণ ওনাকে যদি আপনারা ফলো করেন লিঙ্কডইনে বা টুইটারে, তাহলে এআই টুলের সম্বন্ধে অনেক কিছু জানতে পারবেন, এবং আরো কিছু বিষয় আছে বলবো। তো উনি এখানে দিচ্ছেন এইগুলো, এবং আমি এগুলাকে আবার ক্যাটাগরাইজ করছি তিনটা ভাগে। একটা হচ্ছে একাডেমিক রাইটিং, একটা হচ্ছে জেনারেল রাইটিং, একটা হচ্ছে ক্রিয়েটিভ এবং মার্কেটিং এর রাইটিং। তো প্রথম হচ্ছে একাডেমিক রাইটিং এ আসি। যেমন ট্রিঙ্কা, ট্রিঙ্কা আপনাকে কি করবে, হেল্প করবে রিয়েল টাইম রিরাইটিং উইথ একাডেমিক টোন অ্যান্ড গ্রামার ফিক্সেস। ঠিক আছে, ট্রিঙ্কা আমাদেরকে এভাবে হেল্প করতে পারে যে আমি যদি একাডেমিক টোনে কথা বলতে চাই। কারণ কিছু কিছু টোন আছে, যে আমি যেমন ধরেন যে আপনি মার্কেটিং এর যখন আপনি একটা পণ্য, একটা টুল আপনি 10টা সাধারণ মানুষের সামনে বিক্রি করবেন, এটা এক জিনিস। কিন্তু সেই একই টুল আপনি যদি সোশ্যাল সায়েন্সে পড়ে থাকেন, আপনি সোশ্যাল সায়েন্টিস্টদের মাঝে টুলটাকে রিপ্রেজেন্ট করতে হবে। তারা সায়েন্টিস্ট, বা তারা হচ্ছে সেটার উপরে স্কলার, তারপরে তাদেরকে আপনাকে একাডেমিক টোনে বুঝাইতে হবে। আমি যদি কোনো একজন কম্পিউটার সায়েন্টিস্টের কাছে আমার ডেভেলপ করা কোনো একটা টুলকে রিপ্রেজেন্ট করতে চাই, তাহলে আমাকে সেই একাডেমিক টোনে বলতে হবে। কিন্তু আমি যদি একই সাথে সেই জিনিসটা বাজারে বিক্রি করতে চাই, তাহলে আমাকে মার্কেটিং হইতে বলতে হবে। আবার একইভাবে আমি যদি এটা কোনো একটা ব্লগ আকারে সেটাকে প্রকাশ করতে চাই, তাহলে সেটাকে বলতে হবে জেনারেল রিরাইটিং এ। এনিওয়ে, পেপার পাল আমাদেরকে হেল্প করতে পারে একাডেমিক প্যারাফ্রেজিং এ, ট্রিমস ভার্বোসিটি বিভিন্ন করতে পারে, রেফ এন্ড রাইট, রেফারেন্স এন্ড রাইটিং, একাডেমিককে রিফ্রেজিং করা এবং সাইটেশনের অ্যাওয়ারনেস গুলোতে হেল্প করতে পারে। ইজি সার্ভিস, দেখেন কতগুলো নাম, অনেক। ঠিক আছে, ইজি সার্ভিসের লোগো হ্যাঁ এই যেখানে আছে। আচ্ছা, তারপর আসতেছে কি জেনারেল রাইটিং। জেনারেল রাইটিং এ আছে কুইলবট। কুইলবট আমি বহুদিন ব্যবহার করছি পার্সোনালি। মানে সত্যিকার অর্থে খুব ভালো একটা টুল। ঠিক আছে, খুবই ভালো একটা টুল। আমি রিকমেন্ড করবো পার্সোনালি, যেহেতু এটা আমার ইউজ করার পার্সোনাল এক্সপিরিয়েন্স আছে। অ্যারাউন্ড 2+ ইয়ার্স বাংলাদেশে থাকতে ইউজ করছি, আর এখানে আসার পরে 1 বছরের বেশি আর ইউজ করিনি, কারণ প্রয়োজন হয় নাই, আমার কাছে মনে হয়েছে আমার আর দরকার নেই। এনিওয়ে, তারপর আছে কি ওয়ার্ড এআই, ডিপ স্ট্রাকচারাল রিরাইটস হোয়াইল প্রিজার্ভিং কোর মিনিং। তারপর আছে ওয়ার্ড টিউনের বিষয় আছে, যেমন ধরেন ওই যে বললাম একাডেমিক টোন একটা, আর জেনারেল রাইটিং এর টোন একটা। ওই যে একটু আগে এর আগের স্লাইডে বলার সময় আমি বলছিলাম একটা কথা, যে আপনি যেটা ছোট বাচ্চাকে যদি আমি নিউটনের তৃতীয় সূত্র বুঝাইতে চাই, তাহলে একটা ছোট বাচ্চার টোনে আমাকে সেটা বুঝাইতে হবে, স্কুলের বাচ্চার টোনে আমাকে বুঝাইতে হবে, ওকে খালি মুখস্থ করাইলে হবে না, তাই না? আচ্ছা, ক্রিয়েটিভ অ্যান্ড মার্কেটিং এবার আসতেছে কি, আপনি 10টা 20টা 100টা মানুষের সামনে, ইউ ডোন্ট নো হোয়াট টাইপ অফ অডিয়েন্স দে আর। সো আমাদেরকে চিন্তা করতে হবে কিভাবে বললে তারা জিনিসটা বুঝতে পারে। ঠিক আছে, তো এখানে আপনি মার্কেটিং টাইপ লেখালেখি করবেন, তো এই যে দেখেন জ্যাসপার আপনাকে হেল্প করতে পারে এই জায়গায়। তারপরে হচ্ছে রাইট সনিক আপনাকে হেল্প করতে পারে এই জায়গায়। তার এক্সপান্ডিং বা শর্টেনিং মার্কেটিং কন্টেন্ট গুলাকে, 3 মিনিটের ভিডিও বানান, তারপরে হচ্ছে কি বলে 3 মিনিটের মধ্যে আপনাকে বুঝিয়ে দিতে হবে আপনার পণ্য কেন বাজারে আর 10টা পণ্যের থেকে আলাদা। তো এই যে বিষয়গুলো আছে, এগুলা রাইট সনিক, তারপরে হচ্ছে স্পিন রিরাইটার, এগুলো হচ্ছে বাল্ক এসইও ফ্রেন্ডলি রিডার্স, ফুল প্যারাগ্রাফ, ডিফারেন্ট লেভেলের ইয়ে আছে। এনিওয়ে, এগুলো আমাদেরকে এক্সপ্লোর করে আরো জানতে হবে। ঠিক আছে, সামনে চলে যাই আমরা। ওকে, এখানে একটা কথা বলেই আছে, সেটা হচ্ছে
বি কেয়ারফুল। ঠিক আছে, এই যে এতক্ষণ যে বললাম স্কোপের কথা, তার মানে হচ্ছে কি মেক ইট সাউন্ড মোর হিউম্যান। আমরা চ্যাট জিপিটি ব্যবহার করতেছি অথবা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের টুল ব্যবহার করতেছি কিসের জন্য? রাইটিং করার জন্য। কি রাইটিং? অ্যাসাইনমেন্ট। অ্যাসাইনমেন্ট লিখে দিতেছে সে আমাকে। আচ্ছা, কিন্তু এটাকে তো আমাদের হিউম্যানাইজ করতে হবে, হিউম্যান টোনে নিয়ে আসতে হবে। তাই আমাদেরকে এই জায়গাটায় কেয়ারফুল থাকতে হবে। কারণ যেমন এমন হয়েছে, আহ এক্সপ্লোর করতে করতে আমাদের এখানে যে আমরা যে একটা কয়েকটা সার্কেল যারা আছে, আমরা কম্পিউটার সায়েন্সে পড়াশোনা করতেছি, মানে একটা প্যারাগ্রাফ পড়ার সঙ্গে সঙ্গে আমরা ওই যে টিএ, আমি তো টিএ হিসেবে আছি বা হচ্ছে লেকচারিং করি মাঝে মাঝে ইউনিভার্সিটিতে। তো বাচ্চারা যখন অ্যাসাইনমেন্ট জমা দেয়, তো আমি যখন চেক করতে যাই তখন আমার কোনো ডিটেকশন বর্তমানে, মানে সবসময় যে লাগে না সেটা আমি বলবো না, উইদাউট ডিটেক্টিং সাম প্যারাগ্রাফস দেখেই আমি বুঝে ফেলতে পারতেছি, বা আমি শুধু একা না দেখতেছি, আমার পাশের জন্য বুঝতে পারতেছে। কেন? কিভাবে বুঝলাম? তাহলে আমরাও চ্যাট জিপিটি ব্যবহার করি। ওকে, ভেরি গুড। চ্যাট জিপিটি আমিও ব্যবহার করতেছি, চ্যাট জিপিটি আপনিও ব্যবহার করতে পারবেন, কোনো সমস্যা নাই। IEEE, SCM, এলসভিআর সবাই বলতেছে গো ফর ইট, নো প্রবলেম। স্কোপ তারাও দিচ্ছে। কিন্তু আমাদেরকে একটু কেয়ারফুল হইতে হবে কোন জায়গায়, এটাকে একটু হিউম্যান টোন বানাইতে হবে। এখানেও একটা স্কোপ আছে তাহলে। এই স্কোপে কাজ করার জন্য আমাদের আরো কিছু টুল আছে, এবং এটাও আমাদের ওই ফাইম ভাইয়া দিছেন। ঠিক আছে, উনি এই জায়গায় সুন্দর করে চার্টিং করে আইকন গুলাকে একটা জায়গায় নিয়ে আসছেন। তো ওনার পরিচয় হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন আপনারা, বলছি একবার। ওকে, এবার দেখা যাক এখানে এই টোনগুলা কিভাবে আসে। যেমন Hicks.ai, এ আমাদেরকে এআই জেনারেটেড টেক্সটকে আরো ন্যাচারালি দেখাই দিচ্ছে, আরো ফ্লুয়েন্ট রাইটিং এ দিয়ে দিচ্ছে, আনডিটেক্টেবল, আপনাকে ডিটেক্ট করতে পারবে না সহজে যেটা আসলে এআই দিয়ে লেখা কিনা। হিউম্যানাইজার নাম শুনে বোঝা যাচ্ছে যেগুলাকে বিভিন্নভাবে হিউম্যানাইজ টেক্সট, আমরা বিভিন্ন নাম দেখতে পাচ্ছি এখানে। ডিটেলসে আরো অনেক কথা লেখা আছে, আমি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনটা দিয়ে দিব। যারা আজকে উপস্থিত আছেন তাদের জন্য বোঝাটা ইজি হবে। ঠিক আছে, কারণ এগুলো কন্টেন্ট না, সত্যি কথা কি ভাইয়া, আজকে কিন্তু আমি যদি এখানে না আসি, আজকে যদি লাবিব ভাই বা ডক্টরিনা আমাদেরকে যদি এই প্ল্যাটফর্মটা না নিয়ে আসতো, বাস্তবতা আমি বলি, এগুলা প্রচুর আছে ইন্টারনেটে, প্রচুর প্রচুর। কিন্তু এই জিনিসটাকে অ্যাকুমুলেট করে আজকে আপনারা যে বসছেন, আমি আপনাদেরকে কেন এই পোস্টটা দিছিলাম যে আসেন আমরা একটু কনসেন্ট্রেট থেকে যেন আমাদের এখানে ফোকাস করতে পারি, তাই না? কারণ এই জিনিসগুলো মাঝে মাঝে হয় কি, যেমন ধরেন এই পুরো প্রেজেন্টেশনটা, আমি যে 22টা স্লাইডের যে প্রেজেন্টেশন, এই পুরো প্রেজেন্টেশনটা আমি যদি চ্যাট জিপিটি কে বলি যে আমাকে এরকম এরকম করে দিয়ে দাও, আমার অডিয়েন্সে ছাত্র আছে, ফিউচার রিসার্চার আছে, বর্তমানে মাস্টার্স করে, বর্তমানে ব্যাচেলার্স করে, ফার্স্ট ইয়ারে পড়ে, থার্ড ইয়ারে পড়ে, ফোর্থ ইয়ারে পড়ে, এই যে এতগুলো আমি তাকে টোন দিয়ে দিচ্ছি, তারপর বললাম আমাকে একটা প্রেজেন্টেশন বানায় দাও, সে কিন্তু বানায় দিবে, সুন্দর প্রেজেন্টেশন বানায় দিবে, স্কোপ, রাইট? কিন্তু সে কিন্তু আমাকে কখনোই অ্যাকচুয়াল জিনিসটা দিতে পারবে না যেটা আমি আপনাদের সাথে বলতে চাই। আর এই জন্যই কিন্তু এই প্রেজেন্টেশনটা বানাইতে আমার 3 দিন লাগছে। ঠিক আছে, এনিওয়ে, তারপর যদি আমরা আবার আসি, আহ আচ্ছা একটু মিউট করে দেই, মিউট অল। ওকে, তারপর আমরা আরেকবার যদি আমরা দেখি, যে এই যে বললাম যে কেন রিরাইট করতে হবে, কেন আমাদেরকে এটা হিউম্যান টোন করতে হবে, তো এখানে একটা প্রো টিপ দিয়ে দিচ্ছি এটা আমি আপনাদের জন্য। সেটা হচ্ছে, যদি আমাদের রিসার্চ টেক্সট সাউন্ডস লাইক ইট ওয়াজ রিটেন বাই এ মেশিন, যদি মনে হয় যেটা একটা মেশিনের দ্বারা লেখা হয়েছে, তাহলে কিন্তু রিডার ডিসকানেক্টেড হয়ে যাবে। আমরা অনেক বই পড়ছি না সিলেবাসের, বা আমরা বই পড়ি আলহামদুলিল্লাহ, পড়তেছি, ভবিষ্যতেও পড়বো ইনশাল্লাহ। তো বইগুলা যদি আপনার সাথে আমার সাথে কথা না বলতে পারে, বইয়ের লেখক মরহুম খুররমজাহ মুরাদ, আমরা যদি ওনার বইগুলা পড়ি, ইসলামী আন্দোলনের কর্মীদের পারস্পরিক সম্পর্ক, বা হচ্ছে আদার্স যে বইগুলো আছে, ইউসুফ আল কারজাবির একটা বই, আপনি যদি সেই বইয়ের সাথে কানেক্টেড ফিল না করেন, আপনার কিন্তু বইটা ভালো লাগবে না। হাসানুল বান্নার ডায়েরি, শহীদ হাসানুল বান্নার ডায়েরি পড়ছি তো আমরা মোরালেস অনেকেই সবাই। এই বইটা কতটা আপনার সাথে কতটা কানেক্টেড, রাইট? কিন্তু এই বইটা যদি একটা মেশিন লেখছে, ঠিক আছে, ধরেন যে একটা মেশিন লিখলো, সেটা কিন্তু আমার রিডার হিসেবে আমার সাথে সাথে ডিসকানেক্টেড হয়ে যাবে, এবং সেটা ভালো লাগবে না আমার পড়তে, আপনার পড়তে। জাস্ট বইটা পড়া শেষ করতে হবে, সেজন্য শেষ করব। ইভেন ইফ দ্য আইডিয়াজ আর স্ট্রং,
এমনও যদি হয় যে আপনার আইডিয়া, আমার মোটিভেশন খুবই স্ট্রং, তারপরে এটা পড়ে আমাদের ভালো লাগবে না। এনিওয়ে, সামনে চলে যাই, চলেন। এবার আসতেছে স্টুডেন্টদের জন্য স্কোপ। আমাদের নাম আছে কিন্তু প্ল্যাটফর্মে, দেখছেন এই যে ডক্ট্রিনা, ঠিক আছে? এইটা দিয়ে আহ এখানে আরো অনেকগুলা নাম আছে। এগুলা কিন্তু আগের সবগুলাতে ছিল না, কয়েকটা ছিল হয়তো, বা সবগুলা ছিল না। এটাও আমাদের ফাহিম ভাইয়া সুন্দর করে ইয়ে করছেন। তো উনি রেডি করে দিয়েছেন আর কি। তো আমি ওখান থেকে যেহেতু ওনাকে আমার রেফার করতে হবে, ওনাকে আমার সাইট করতে হবে, আমি আরেকজনের কন্টেন্ট ইউজ করতেছি এখানে। এই জন্যই বললাম যে আপনার ইন্টারনেটে কিন্তু ছড়াই ছিটায় আছে এগুলা বিষয়গুলো। আচ্ছা, তো এখানে যেমন ধরেন যে কোডিং অ্যাসিস্ট করতে পারবেন। আর এগুলো কিন্তু সব কিন্তু ফ্রি না, কিন্তু কিছু কিছু ফ্রি ট্রায়াল আছে। আর কিভাবে আরো ফ্রি করা যায় সেটা আমি দেখাই দিব। আচ্ছা, ডিপসিক দিয়ে যেমন ধরেন এআই রাইটিং করা যায়, ব্রেন স্টর্মিং করা যায়, আনলিমিটেড ফ্রি ইউজ, ঠিক আছে? তারপরে হচ্ছে আপনার গুগল জেমিনিকে আমরা রিসার্চে স্মার্টার, আমরা অনেক কথা জিজ্ঞেস করতে পারি। চ্যাট জিপিটি একটা নির্দিষ্ট সময় পর্যন্ত কিছু মডেল ফ্রি কাজ করে, কিছু মডেল ফ্রি কাজ করে না। তারপর রিসার্চ পাল আছে, সে হচ্ছে আমাদেরকে কন্ডাক্টিং লিটারেচার রিভিউস হেল্প করে, এবং এটা ফ্রি। তারপরে হচ্ছে আপনার ন্যাচারাল রিডার্স, পার ডে আপনি 4,000 ক্যারেক্টার ব্যবহার করতে পারবেন। তো 4,000 ক্যারেক্টার হচ্ছে আপনার স্পেস কমা সব সহ, ঠিক আছে, পার ডে। তো পার ডে মানে 24 আওয়ার্স, ঠিক আছে, টেক্সট টু স্পিচের জন্য, ফর ডেন্স রিডিং, আপনি খুব তাড়াতাড়ি কিছু জিনিস পড়তে চান। ডক্ট্রিনা এআইটা হচ্ছে খুবই চমৎকার একটা জিনিস, নোট এবং কুইজ জেনারেটর। আমাদের সাথে, আমরা তো সবাই বিভিন্ন বয়সের ছাত্রদের সাথে আমরা কানেক্টেড আমাদের আন্দোলনের জন্য, সংগঠনের জন্য। তো স্বাভাবিকভাবে সেখানে আমাদের নোটের লাগে। আপনি ওখানে একটা কুইজ বানাবেন, আপনি বাচ্চাদের জন্য আজকে একটা কুইজ বানাবেন, স্কুলের বাচ্চাদের জন্য, বা আপনার ইউনিভার্সিটির সবার জন্য একটা কুইজ বানাবো আমরা কিছু, ঠিক আছে, প্রশ্ন বানাবো যে বিভিন্ন বইয়ের থেকে। আপনি ডক্ট্রিন এআইটা ব্যবহার করতে পারেন, ঠিক আছে? আপনি দেখবেন, আবার খেয়াল রাখবেন কিন্তু লিমিটেশনে খেয়াল রাখতে হবে, আমাদের সামনে যে বলবো আমি। আর আছে কি কোডিং অ্যাসিস্ট্যান্স, তো এটা আবার 50 ফ্রি ক্রেডিটস দিবে পার মান্থ, একটু কস্টলি জিনিস, এক্সপেন্সিভ জিনিস। এনিওয়ে, সামনে যাই। বুস্টিং রিসার্চ প্রোডাক্টিভিটি। এবার কিন্তু একসাথে বুম করে অনেকগুলা ছবি চলে আসবে, ঠিক আছে, অনেকগুলো আইকন চলে আসবে, কিন্তু আহ কাজের জিনিস, সবগুলা ফ্রি না। তারপরও বলে রাখতেছি, এখানে অনেকগুলা বিষয় আপনারা অলরেডি জানছেন আগে। তো এখানেও ক্যাটাগরাইজ করা আছে, এটাও আমাদের ফাইম ভাইয়া দিয়ে দিছে। সেটা হচ্ছে রাইটিং এর জন্য হচ্ছে এগুলা অনেকগুলো আছে। তারপরে আমাদের প্রেজেন্টেশন তৈরি করা যায়, যে বললাম যে একটু আগে আমি, যে আমি যদি প্রেজিকে বলি যে আমাকে এরকম একটা সুন্দর প্রেজেন্টেশন বানাতে, প্রেজি কিন্তু খুব সুন্দর প্রেজেন্টেশন বানাইতে পারে, ঠিক আছে? তারপর ক্যানভাকে যদি আমি বলি, তাহলে কিন্তু সে একটা প্রেজেন্টেশন বানাই দিতে পারবে, ঠিক আছে? তো আমরা আজকে মিটিং করতেছি কিসে, জুমে বসে মিটিং করতেছি। জুমেরও কিছু কিছু কিন্তু এখন এআই ইন্টিগ্রেট করা আছে, ঠিক আছে? তারপরে আপনার নোট টেকিং এর জন্য খুব ভালো জিনিস ওয়ান নোটের সাথে, আপনারা হয়তো মোরলেস পরিচিত, কারণ আমরা মোরলেস সবাই মাইক্রোসফটের উইন্ডোজ ব্যবহার করি। তারপরে হচ্ছে নোশান, খুবই ভালো, খুবই ভালো। ক্যান ইফ ইউ ক্যান আমি পার্সোনালি ট্রাই করছিলাম নোশান ব্যবহার করতে, কিন্তু ওই যে আমাদের দেখা গেছে কি যে মানে হাতে কলমে নোট করাটা যতটা ইজি লাগতো, তা এখনকার জেনারেশন হয়তো বা এসবের সাথে খুব ভালো খাপ খাওয়াইতে পারবে। আপনারা যারা এখন ইউনিভার্সিটি ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার বা থার্ড ইয়ারে আছেন, আপনারা হয়তো ভালোই করতে পারবেন, অনেকে পারে। আমি পার্সোনালি নোশন ব্যবহার করার চেষ্টা করছি, বাট হয় নাই আর কি। এনিওয়ে, তারপরে হচ্ছে আপনার এভার নোট, এগুলো খুব ভালো জিনিস। তারপরে ইমেজ বানানোর জন্য এই যে ক্যানভা, এখানেও আছে, এখানেও আছে। ফটোশপের নাম তো আমরা সবাই জানি, ফটোশপে এখন এআই এর বেশ কিছু জিনিস ইন্টিগ্রেট করা আছে। কোডিং এর জন্য গিটহাব কোপাইলট, যারা কম্পিউটার সায়েন্সে আছেন বা ইঞ্জিনিয়ারিং এর যে বিষয়গুলোতে আপনি কোডিং এর কাজ করেন, সেগুলোর জন্য আপনার এগুলো লাগতে পারে। বা বিজনেসেও আজকাল কিছু কোডিং এর বিষয় আছে, আদার্স প্রোগ্রামেও আছে। তারপরে আপনি যেমন ধরেন যে ভিডিও, ক্যাপকাট মোরলেস ব্যবহার করা যায়। আপনি কোনো একটা ভিডিওকে কাট করবেন, আপনি ক্যাপকাট ইউজ করতে পারেন। তারপর ভিডিও টাইও ইউজ করতে পারেন। তারপর রিসার্চের কাজের জন্য থিসিফাই, তো আমরা থিসিফাই এর একটা আমরা ডেমো দেখবো আজকে। খুব ভালো জিনিস, ঠিক আছে, দেখাই দিব। রিসার্চ পাল, রিভিউ ইট। আচ্ছা, তারপরে এদিকে আরো কিছু আছে আপনার কোডিং এর হেল্পের জন্য। ডাটা অ্যানালিসিস এর কাজের জন্য পাওয়ার বাই বা পাওয়ার বি যেটাই বলেন, খুবই ভালো। আর এনভিভো, এগুলো এগুলো আবার একটু টাকা দিয়ে কিনতে হবে। সো এনভিভোতে আপনি সিস্টেম্যাটিক লিটারেচার রিভিউ করতে পারবেন। এসপিএসএস এর নাম তো অনেকেই শুনছেন, মনে হয় রিসার্চ মেথোডোলজি কোর্সটা যদি করে থাকেন বা করতে থাকেন সামনে। ডব্লিউ আছে, এগুলা খুবই ভালো জিনিস। আর পাইথন তো আছেই, ঠিক আছে। এনিওয়ে, তারপরে আমরা
মোর হলে সব রিসার্চারের জন্য একটা স্কোপ আছে, ঠিক আছে? এভরি রিসার্চার শুড ট্রাই এখানে, কেন জানেন? 2025 আজকের প্রেজেন্টেশন, এইটার আলোচনা আমরা শুরু করার সময় বলছিলাম আমরা 2025-এ বসে আছি। তো এই 2025-এ কি কি ব্যবহার করা উচিত, এটাও আমাদের ফাইম ভাইয়ের থেকে আমি নিছি। এবং সত্যিকার অর্থেই প্রত্যেকটা জিনিস এখানে জরুরি, এবং এই প্রত্যেকটার আইকন নিয়ে আমরা আগে কথা বলছি, এবং এটার সাথে কিন্তু আবার বলাও আছে যে কোনটা কি কাজে ব্যবহার করা হবে। স্কোপ নিয়ে কিন্তু আমরা অনেক কথা বলতেছি, খুব ভালো লাগতেছে আমাদের। আর এত অপরচুনিটি, ওয়াও! মানে চাইলেই তো কত কিছু করে ফেলা যেতে পারে, সব ব্যবহার করে ফেলবো একদিনে, একদম। মানে আমি বিশাল কিছু হয়ে যাব, কিন্তু আসলে কিন্তু প্রচুর বাউন্ডারিজ আছে, ঠিক আছে? আমি একটু পজ দিই এখানে আপনাদের, আমি আপনাদেরকে 1 মিনিট সময় দিব, কারো কোনো প্রশ্ন আছে কিনা আপ টু স্কোপ। আমরা কিন্তু লাস্টে একটা কোশ্চেন সেশন আছে, তো আপনি কোনো বড় মাপের কোশ্চেন না করে যদি কোনো ছোট কোশ্চেন থাকে বলে নিতে পারেন। হ্যান্ড রেজ করে ফেলেন। আমি 10 সেকেন্ডের মধ্যে যদি কেউ হ্যান্ড রেজ না করে তাহলে বুঝবো কারো কোশ্চেন নাই। ইনশাল্লাহ, আল্লাহ ভরসা, সমস্যা নেই। আচ্ছা, একজন ভাইয়া আনমিউট করছেন, ফরমান আলী, বলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আমার আসসালাম। একটা কোশ্চেন ছিল ওই যে চাপা চাপ আমরা চাপা চাপ যে চাপা চাপ। এআই ডিটেক্ট করার জন্য, বেসিক্যালি এআই জেনারেটিভ এআই ডিটেক্ট করার জন্য ওটা কোন টুলটা ইউজ করলে আর কি রিডিউস করা যায় ভালো? জেনারেটিভ এআই, নট আপনার সিমিলারিটি। প্রশ্নটা কি? আপনার প্রশ্নটা কি? হ্যালো, জি, আপনার প্রশ্ন বলেন। আমার কোশ্চেনটা হচ্ছে যে এআই রিমুভ করার জন্য, জেনারেটিভ এআই রিমুভ করার জন্য কোন টুলটা ইউজ করলে ভালো হয়? এখানে তো অনেক টুলসই আলোচনা করতেছেন। আর যেমন কিলবোর্ড ইউজ করলে ওখানে সিমিলারিটি রিডিউস করা যায়, রিমুভ করা যায়, কিন্তু অনলি এআই যেটা জেনারেটিভ এআই বলে, হুম। তো ওটা রিমুভ করার জন্য কোন টুলসটা ইউজ করলে ভালো? ওকে, তাহলে হচ্ছে আমরা এখানে এই জায়গা থেকে দেখেন তো, এই স্লাইডটা আরেকবার। আপনি যদি জেনারেটিভ যে এআই এর নাম বলতেছেন, জেনারেটিভ এআই কি কি আছে, কি কি টুল আছে, ঠিক আছে, সে জায়গায় আমাদের যাইতে হবে। সেই সাথে হচ্ছে এইখানে দেখেন আপনার এআই দ্বারা আপনি ডিটেক্টেড হবেন না, বা হচ্ছে এটার মধ্যে হিউম্যানাইজ কিছু আছে কিনা, সরি, এআই রাইটিং কিছু আছে কিনা, সেই জিনিসটাকে রিমুভ করার জন্য হচ্ছে আপনার এই টুলগুলো আপনি ব্যবহার করতে পারেন। এখানে সবগুলা টুল আচ্ছা। ফ্রি না, কিন্তু আপনি ফ্রি টায়ারের মধ্যে থেকে ব্যবহার করতে পারবেন। এটা আপনি ট্রাই করে দেখতে পারেন। এর মধ্যে যেগুলোর রিভিউ খুব ভালো আছে সেগুলোর দিকে যাইতে পারেন, সেগুলো দিয়ে ট্রাই করতে পারেন। আর যেমন ধরেন যে আনডিটেক্টেবল এআই রিরাইটস কন্টেন্ট টু বাইপাস এআই ডিটেকশন অ্যালগোরিদমস, ঠিক আছে, যে মডেলগুলো দিয়ে বা অ্যালগোরিদম গুলো দিয়ে ডিটেক্ট করে ফেলতেছে যেটা এআই দিয়ে লেখা হয়েছে। একই সাথে হচ্ছে হিউম্যান অর নট প্যারাফ্রেজ করতেছে, টুইক্স করে দিচ্ছে টেক্সটকে। আর তবে খেয়াল রাখতে হবে যে কনটেক্সট ঠিক আছে কিনা, আপনার কনটেক্সটটা ঠিক থাকতে হবে, ঠিক আছে? অনেক সময় এআই এমন ভাবে প্যারাফ্রেজ করে যে পুরো কনটেক্সটটা চেঞ্জ হয়ে যায়, ঠিক আছে? যেমন আমাদের কোরআন একটা টার্ম আছে ফিতনা, ঠিক আছে? তো ফিতনার কিন্তু অনেকগুলো অর্থ আছে। ট্রায়াল একটা অর্থ হইতে পারে, আর একটা অর্থ হইতে পারে হচ্ছে যেমন ধরেন যে কোনো একটা প্রবলেম বা কোনো একটা ইয়ে, তো এরকম আরো অনেক দিকে কিন্তু আমরা যাইতে পারি, রাইট? তো ওই কনটেক্সটটা ঠিক রাখতে হবে, এটা আপনি খেয়াল রাখবেন। তো আপনি এগুলা ব্যবহার করে দেখতে পারেন যে আপনার রাইটিংটা বা ইয়েটা ওটা যাচ্ছে কিনা, ঠিক আছে? যেমন চ্যাট জিপিটি ইটসেলফ এখানে বলাই আছে, অর এআই টু রাইট। তো এটাকে আমরা হিউম্যান টোন কিভাবে বানাতে পারি বা কিভাবে আমরা আনডিটেকশনে যেতে পারি, সেটার আনসারটা এখানে আছে। আপনি কি আপনার উত্তরটা পাইছেন? ওকে। সেক্ষেত্রে অনেক সময় এগুলো ইউজ আচ্ছা, করার আমরা এখন পরও কিন্তু আলোচনায় যাব না, থেকে যায় আমরা এখন আলোচনায় যাব না, আচ্ছা। আলোচনাটা আমরা শেষে করব, হ্যাঁ ভাইয়া। আল্লাহ হাফিজ। বলতেছিলাম এগুলা টুলস গুলো ইউজ করার পরও অনেক সময় থেকে যায়। সরি, আপনি মিউট হয়ে গেছেন মনে হয় আপনি, আচ্ছা আমি আপনাকে মিউট করে দিছি মনে হয় ভুল করে। এনিওয়ে, আমরা এখন আলোচনায় যাব না, আলোচনাটা আমরা লাস্টে করব, ঠিক আছে? আর আপনি যেটা বলছেন থেকে যায়, কথা সত্য, থেকে যায়। আর এই জন্যই আমাদেরকে এই যে বাউন্ডারিজ গুলো জানতে হবে, ঠিক আছে? আর বাউন্ডারিজ এর পাশাপাশি কিছু ইথিক্যাল বিষয় আছে, আপনার যদি থেকে যায়ও কোনো সমস্যা নেই, সেটার জন্য আমাদের ইথিক্যাল বিষয়গুলো আছে, আমি সেই জিনিসগুলো দেখাই দিব।